ক্রিকেটের নেইমারকে চেনেন? একজন ক্রিকেটারের জীবন বদলে দিয়েছিল এমএস ধোনি। এমএস ধোনি না থাকলে ক্রিকেটে তার সিলেকশনই নাকি হতো না। সে পিচে আসলে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বোলাররা চোখে নাকি সর্ষে ফুল দেখতো। সে পিচে থাকলে এমএস ধোনির সঙ্গে পার্টনারশিপে সিঙ্গেল রানও ডাবল হয়ে যেত। একজন খেলোয়াড় বেস্ট ফিল্ডিং, বেস্ট ক্যাচ নিয়ে পুরো স্টেডিয়ামের দর্শকদের চমকে দেয়। তবে তার রেকর্ড থাকলেও তার পতনও খুব তাড়াতাড়ি স্টার্ট হয়। তবে তার দুর্দান্ত পারফরমেন্স ইন্ডিয়া টিমকে অনেক ম্যাচ জিততে সাহায্য করেছিল। তবে তাকে নিয়ে সবাই একটাই মন্তব্য থাকতো, এমএস ধোনি না থাকলে তার কেরিয়ারই নাকি থাকতো না। যদিও সে কখনো ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিল না, তবে সে বেশিরভাগ মানুষের কাছে মিস্টার আইপিএল নামে পরিচিত ছিল। তবে সে একজন গেম চেঞ্জার ছিল, যার চার ছক্কা পাকিস্তানের শাহিদ আফ্রিদিও ভয় পেত। তো আজই আমরা কথা বলবো। And then number one for me, somebody who is still playing, Suresh Raina. मैंने अपनी जिंदगी में इतना तगड़ा फील्डर अजरुद्दीन के बाद अगर देखा है तो रायना। সেই খেলোয়াড়ের সম্পর্কে হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন। আজ আমরা কথা বলবো সুরেশ রায়নার সম্পর্কে। সুরেশ রায়না এই নামটা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একটা জায়গা সবসময় রয়ে গেছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার নাম প্রথমে না থাকলেও আইপিএলে সে পরে কিং হয়ে ওঠে। প্রথমবার যখন তিনি ভারতের হয়ে মাঠে নামলেন তখনই বোঝা গিয়েছিল সে শুধুমাত্র তার ব্যাটিং স্কিল নয়, ফিল্ডিং কাকে বলে সেটাও দেখালেন। রায়না টি-20তে সেঞ্চুরি করার পর তার নাম শুধুমাত্র ভারতে নয়, গোটা বিশ্বে পরিচয় পেল। যখনই তার ব্যাট থেকে চার ছক্কার ঝড় উঠত তখনই ক্রাউড বলে উঠত। সুরেশ রায়না শুধুমাত্র ব্যাট বা বল নয়, তার সেরা ক্যাচ ক্রিকেটের নকআউট প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করেছিল। আর আইপিএল এর কথা বললে সুরেশ রায়নার নাম প্রথমেই উঠে আসে। ফার্স্টের সেঞ্চুরি, চেন্নাই সুপার কিংসের সাথে তার সম্পর্ক ছিল প্রথমে অসাধারণ এবং সেখান থেকেই তার ক্রিকেট জার্নি স্টার্ট হয়। আইপিএল এ মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সেরা ফিনিশার হিসাবে পরিচিত পায় সুরেশ রায়না। আইপিএল এ তার পারফরমেন্স ছিল জাস্ট হাইলাইটস। তার ব্যাটিং স্কিল, ফিল্ডিং, এমনকি ম্যাচ উইনিং পারফরমেন্সগুলো যা ছিল আইপিএল বা অন্য কোনো লিগ সেই রেকর্ড করতে পারেনি কখনো। ইম্পর্টেন্ট পয়েন্ট, 2023 সালে আইপিএলে যখন তার ভালো ফর্ম ছিল তারপরেও তাকে চেন্নাই থেকে বাদ দেওয়া হয়। ভাবুন তো একবার, যখন তিনি ক্রিকেটে পিকে চলছিল তখন কেন তাকে বাদ দেওয়া হয়? এখন প্রশ্ন আসে, সুরেশ রায়নাকে কি ক্রিকেটের নেইমার বলা যেতে পারে? নেইমার যেভাবে ফুটবলে তার নিজস্ব স্কিল, পারফরমেন্স এবং নলেজ দিয়ে ফুটবলের ইতিহাস সৃষ্টি করেছিল, নেইমার যখন বল নিয়ে মাঠে নেমে পড়ে তখন যেন সবকিছু স্টপ হয়ে যায়, যেন আমরা শুধুমাত্র টিভিতে হাইলাইটস দেখছি। সুরেশ রায়নাও ঠিক তেমনই প্রতিটা ম্যাচে তার শটস, তার ফিল্ডিং, তার পারফরমেন্স নিয়ে স্টেডিয়ামকে আলোকিত করে রাখতো। কিন্তু প্রশ্ন হলো, সুরেশ রায়না শুধুমাত্র তার স্কিলের কারণে নয়, তার ব্যক্তিত্বের কারণে এতটা জনপ্রিয় ছিল? যেখানে তার পারফরমেন্স ছিল চোখে দেখার মতো। যেমন নেইমার ফুটবল মাঠে, তেমনি রায়না ক্রিকেটের মাঠে। এখন আসি বিতর্ক মত নিয়ে। নেইমার যেমন মাঝে মাঝে অতিরিক্ত সমালোচনা এবং বিতর্কের শিকার হতে হয়, তেমনি সুরেশ রায়নাও ক্রিকেটে অনেক সময় কঠিন সমালোচনার মুখে পড়েছেন। তার ধারাবাহিকতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। এক সময় তাকে দেশের সেরা তালিকা থেকে বাদ দেওয়া হয়, কিন্তু কেন? এমনকি আইপিএলে সিএসকে থেকে বাদ দেওয়ার পর অনেকে অবাক হয়ে গিয়েছিল। ঠিক নেইমারও যে খেলোয়াড় হিসাবে কোনো সময় চূড়ান্ত সমালোচনার শিকার হন, সেরকমই রায়নাও বিতর্কিত ছিল। তবে তার স্কিল, প্রতিভা কখনই কম ছিল না। তাহলে আপনাদের কি মনে হয়, সুরেশ রায়নাকে ক্রিকেটের নেইমার বলা যেতে পারে? আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ক্রিকেট আড্ডার সাথে থাকুন।